অদূর অতীতে সংসদে সন্ধ্যা ৫টায় বাজেট পেশের নিয়মের সমালোচনা করলেন সাংসদ বিপ্লব কুমার দেব। প্রাক্তন প্রধানমন্ত্রীদের ইংরেজদের পদলেহনকারী বলে তির্যক করলেন। শনিবার অনুষ্ঠিত হল বিশালগড় দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণী উৎসব। আনন্দধারা বহিছে ভুবনে। এই গানের কলিকে পাথেয় করে এদিন এই পুরস্কার বিতরণী উৎসবের আয়োজন। অফিস টিলাস্থিত নতুন টাউন হলে এই পুরস্কার বিতরণী উৎসব অনুষ্ঠিত। অনুষ্ঠানে সাংসদ বিপ্লব কুমার দেব, স্থানীয় বিধায়ক সুশান্ত দেব, বিশালগড় মণ্ডল সভাপতি তপন দাস, জেলা শিক্ষা আধিকারিক মলয় ভৌমিক, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক উজ্জ্বল কুমার দাস সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকারা উপস্থিত ছিলেন। এছাড়া স্কুলের পড়ুয়াদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে কার্যত এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান উৎসবের রূপ পেল। অন্যান্য অতিথিদের সঙ্গে নিয়ে সাংসদ বিপ্লব কুমার দেব প্রদীপ জ্বালিয়ে এই পুরস্কার বিতরণী উৎসবের আনুষ্ঠানিক সূচনা করেন। অনুষ্ঠানে নিজ ভাষণে অদূর অতীত পর্যন্ত সংসদে সন্ধ্যা ৫টায় বাজেট পেশের যে রীতি ছিল এর তীব্র সমালোচনা করেন সাংসদ বিপ্লব কুমার দেব। এমনকি এ ব্যাপারে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীদের পাশাপাশি পূর্ববর্তী কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে তাদের ইংরেজের পদলেহনকারী বলে কটাক্ষ করলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান লোকসভার সাংসদ বিপ্লব কুমার দেব। করতে পারতো। এরা সব ইংরেজদেরকে চাটন পদলেহন করার মানসিকতা ছিল। এ দেশের দুর্ভাগ্য, 1947 সালে দেশ স্বাধীন হওয়ার পরও দেশের যখন বাজেট প্রস্তুত করা হয়, আপনারা সবাই দেখেছেন ভারতবর্ষের বাজেট 5টার সময়, আমাদের পার্লামেন্ট শুরু হয় 11টার সময়। আমিও পার্লামেন্টারিয়ান। 11টার সময় শুরু হয়, বাকি সব শুরু হয়ে যাবে 11টা থেকে কার্যবাহী, কিন্তু বাজেট আসবে 5টার সময়। আম বাজেট পেশ করতে হবে, নিয়ম কি বলেছে, কোন সংবিধান আম্বেদকর লিখেছিল? কেন? কারণ কি আমাদের পার্লামেন্ট ব্রিটিশদের সময় তৈরি হয়েছিল, তখনও আমাদের সাংসদ হতো। আমাদের সঙ্গে 6.5 ঘন্টার ডিফারেন্স ইংল্যান্ডের টাইমের। ওনাদের টাইমে হিসেবে আমাদের এখানে যখন 5টা বাজে, তখন ইংল্যান্ডে সকাল 11। অনুষ্ঠানে নিজ ভাষণে উপস্থিত পড়ুয়াদের রাষ্ট্র নির্মাণে সামিল হওয়ার আহ্বান জানিয়েছেন বিধায়ক সুশান্ত দেব। এছাড়া তিনি বৃদ্ধাশ্রম মুক্ত সমাজ ব্যবস্থা গঠন করার আহ্বান জানিয়েছেন। অনুষ্ঠানে বিশালগড় দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের পড়ুয়াদের বিভিন্ন ক্ষেত্রে সফলতার নিরিখে পুরস্কৃত করা হয়। সর্বোপরি উৎসবের মেজাজে এদিন বিশালগড় দ্বাদশ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণী উৎসব সম্পন্ন হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। সিজা ইনস্টিটিউট অফ কিডনি সায়েন্সেস কিডনির জটিল রোগের চিকিৎসার জন্য এক উৎকৃষ্ট প্রতিষ্ঠান, যেখানে উত্তর পূর্ব ভারতের প্রথম এবিও অসামঞ্জস্য কিডনি প্রতিস্থাপন এবং মৃত ব্যক্তির কিডনি প্রতিস্থাপন করা হয়। এখানে 115টিরও বেশি কিডনি প্রতিস্থাপন এবং উত্তর পূর্ব ভারতের সবচেয়ে বেশি হিমোডায়ালিসিস করা হয়েছে এবং এই সংখ্যা দিন দিন বাড়ছে। সিজা ইনস্টিটিউট অফ কিডনি সায়েন্সেস ত্রিপুরা সরকার সহ অরুণাচল প্রদেশ, মেঘালয়, মিজোরাম, মণিপুর এবং নাগাল্যান্ড সরকার দ্বারা স্বীকৃতি প্রাপ্ত।